আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ২০২৫ সাল সময়টা বললাম এই কারণে যে বর্তমান সময়ে বেকারত্বের একটা সময়। বিগত কয়েক বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি বেকারত্বটা এত পরিমাণে হারে বেড়ে যাচ্ছে দিন, যে আমরা আসলেই আ বাংলাদেশের মানুষ বলেন বা পৃথিবীর যেকোনো দেশে, যে দেশে বেকারত্ব ঘোচে না, যে দেশে মানুষ কাজ করতে পারে না বিভিন্ন ধরনের, সে দেশের মানুষের অর্থনৈতিক অবকাঠামো কখনোই ভালোর দিকে যায় না। এর একটা কারণ ঘরে সবাই যদি চাকরি-বাকরি, কাজ-কাম না করে তাহলে কখনোই তারা সচ্ছল হতে পারে না এবং দেশের জন্য সেটা ভালো কোনো ইঙ্গিত বহন করে না। বাংলাদেশের ছেলেপিলেরা নিজে উদ্যোগ করে ইনফ্লুয়েন্সার হবে, নিজে কিছু একটা করবে, কষ্ট করে খেটে নিজের একটা প্রতিষ্ঠান, নিজের একটা কিছু দাঁড় করাবে, ব্যবসায়িক হবে। এটা ফ্যামিলিগত কারণে হোক কিংবা তার মানসিকভাবে হোক, সে এটা পারে না। কেন? ২ টা কারণ বলছি। ফ্যামিলিগত কারণে হয়তো তার আর্থিক অবস্থা এমনভাবে ভাঙা, কিংবা সে এমন ফ্যামিলিতে বেড়ে উঠেছে যে সে নিজের থেকে কিছু করার মতন মানসিকতা সে গ্রহণ করে না, অর্জন করে না। মানসিক দিক থেকে কেন বললাম? কারণ তার ভিতরে হয়তো সেই মোটিভেশনটা নাই যে নিজে কিছু করব, ব্যবসা করব, ইনফ্লুয়েন্সার হব, কিছু করে দেখিয়ে দেবো, এই ধরনের মেন্টালিটি তার ভিতরে নাই। জন্য প্রত্যেকটা মানুষ আমরা এই সমাজের, এই দেশের চাকরির দিকে ছুটে যাই যে কোথায় একটা চাকরি আছে, চাকরি পেলে মোটামুটি অফিসে যাব, করে খাবো, ফ্যামিলিকে ভালো রাখবো, চলবে, এটাই মোটামুটি, এটাই আমরা চাই। আমাদের সমাজের এখন এইটা হচ্ছে চাহিদা। কিন্তু সমস্যার ব্যাপার এখানেই যে চাকরি কোথায় পাই? চাকরি পাওয়াটা এতটা সহজ ব্যাপার নয়, খুবই কঠিন। এই মুহূর্তে বেকার এতটাই আছে যে চাকরি পাওয়াটা খুবই টাফ একটা ব্যাপার। যদিও বা ২-১টা চাকরি পাওয়া যায় এখানে ওখানে, বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে, পেপারে, কিংবা কোথাও সার্কুলার হয়। এখন যে বর্তমানে বিভিন্ন জায়গায় সার্কুলার দিবার বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, সেখানে সার্কুলার হয়। ২টা পদের জন্য যদি সার্কুলার দেওয়া হয়, সেখানে ২,০০০ মানুষ অ্যাপ্লাই করে। সেইখানে কমপক্ষে ৫০০-১,০০০ মানুষ করে গিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য কল করতেছে, রেডি হচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে ২-৩০০ মানুষ করে। সেখান থেকে ২টা পদ, তাহলে কাকে নেবে? যারা এই সার্কুলারগুলো দেয় তারা নিজেরাও কনফিউজ হয়ে যায়, কাকে নিব? অনেকে চাকরিকে ওয়েস্ট টাইম বলে যে না, ব্যবসা করে, এই করে, সেই করে। ভাই, এটা বলাটা খুব সহজ মোটিভেশনালের জন্য, কিন্তু করাটা খুবই কঠিন একটা ব্যাপার করাটা। ঠিক আছে, বলা যায় এই অমুক করবো, শাহরুখ খানের মতন স্ট্রাগল করে নিজেকে সফল হবো। বাংলাদেশের ১৬ কোটি মানুষ সবাই যদি স্ট্রাগল করে শাহরুখ খান হয়ে যায়, তাহলে আপামর জনগোষ্ঠী আর থাকলো কই? একটা কোম্পানিতে বা একটা জায়গায় যদি ভালো একটা কোম্পানিতে সার্কুলার দেয় যে আমার কোম্পানিতে আমি ৫ জন লোক নিব, সেখানে মিনিমাম পক্ষে ২ বছরের অভিজ্ঞতা তারা লিখে দেয়। তো এই যে অভিজ্ঞতাটা, এই যে এক্সপিরিয়েন্স তারা চায়, অনেকে আমরা রাগান্বিত হই যে চাকরি দেওয়ার নামে খোঁজ নাই, অভিজ্ঞতা চাচ্ছে, রাগারাগি করি, হ্যাঁ চাকরি না দিলে অভিজ্ঞতা হবে কোথা থেকে বলি। কিন্তু একটা ভালো কোম্পানিতে যদি আপনি চাকরি চান, আপনার অভিজ্ঞতা চাইবেই, অভিজ্ঞতা তাকে প্রয়োজন মাস্টলি। কিন্তু আমাদের ভুল কোথায়? আমরা ছোটোখাটো কোম্পানিতে চাকরি করতে চাই না, এটা আমাদের ইমেজে লাগে। আবার বড় কোম্পানিতে যেতে গেলে সেখানে অভিজ্ঞতার প্রয়োজন, এজন্য আমরা পারি না। ঠিক আছে, তো ব্যাপারটা এখানেই গেড়িকল মারা। আমি অনেক কথা চিন্তা করে, অনেক কথা ভেবে আমি এর একটা কারণ খুঁজে পেয়েছি এবং এর একটা সমাধানও আছে। আসুন আমরা জানি সেটা। চাকরির যে জগৎটাকে, এইটাকে একদম অবহেলা না করে আমরা যদি মনে করি যে ভালো জায়গায় যাব, আমার ভালো ডিগ্রির দরকার নাই, ভালো যে আমি কি পাশ করে তারপর যাবো, এটার দরকার নাই। কারণ এখনকার এই যুগে এখন সব কয়টা কোম্পানিতে সবার আগে যেটা প্রাধান্য দেয় সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। তো এর সমাধান প্রথমে আমরা যারা অনার্স করি, যারা 10 পাস করি, ছোটোখাটো একটা চাকরি করি, যারা ইন্টারমিডিয়েট করে ছোটোখাটো একটা চাকরি করি, আমরা কি করতে পারি? আমরা ছোট পরিসরের রেস্টুরেন্ট, এখানে হোক সেখানে হোক, একটা চাকরি আমরা খুঁজে বের করতে পারি। যদি আমি আমার লাইফের সাকসেস চাই, তাহলে কখনোই হীনমন্যতা বোধ করা যাবে না। এখানেই পয়েন্ট। হীনমন্যতা বোধ না করে যদি এখানেই পড়ে থেকে ২-৩ বছরের একটা এক্সপিরিয়েন্স, মানুষের সাথে কথা বলা, তারপরে কমিউনিকেট করা, কমিউনিকেশন স্কিল, এই সমস্ত সব যদি আমি এখানে থেকে শিখি, ছোটো হোক বড় হোক, যে কোনো একটা কোম্পানিতে আমার যদি ২ বছরের একটা অভিজ্ঞতা হয়, তাহলে আমি আদার্স এখান থেকে বেরোয় ছোট্ট কোম্পানি থেকে আর একটু মধ্যম পরিসরের একটা কোম্পানিতে যাওয়ার বা অভিজ্ঞতা দেখানোর মতন একটা ক্যাপাবিলিটি আমি অর্জন করি।
মধ্যম যে জায়গাটাতে আমরা তারপরে যাব, সেখানের যে একটা পরিবেশ আমরা পাবো, সেই পরিবেশে থেকে, সেই পরিবেশে মন থেকে কাজ করে সেখানের একটা অভিজ্ঞতা আমরা নিয়ে তারপর তার থেকে ভালো একটা কোম্পানিতে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমি আগেই বলেছি, এখন বর্তমানে যে কোম্পানিগুলো, যে চাকরিগুলো, এখন বড় ডিগ্রি, বড় পাস এই সমস্ত দেখে চাকরি দেয় না। আগে দেখে হচ্ছে অভিজ্ঞতা, দক্ষতা, কি করতে পারবে, এটাই হচ্ছে প্রাধান্যতায়। হ্যাঁ, আপনার ডিগ্রি আছে বড় বড়, কিন্তু আপনার অভিজ্ঞতা নাই, আপনি প্রাধান্য পাবেন না। বড় যে কোনো চাকরি সার্কুলার আপনি দেখবেন না কেন, বিডি জবসে এখানে সেখানে সব জায়গায় এক্সপিরিয়েন্স, 2 বছর 3 বছরের এক্সপিরিয়েন্স তারা চায়। তো যেটা বলছিলাম যে আপনি এভাবে মধ্যম থেকে তারপরে উচ্চ, এভাবে আপনি চাকরির জগতে সাকসেস হতে পারেন ভাই। 2 লাখ 3 লাখ টাকার স্যালারির মতন চাকরি আমি এখান থেকেই আপনি পেতে পারেন। কিন্তু হচ্ছে না কেন? এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমাদের মনোযোগ। আমরা যদি ছোটোখাটো একটা চাকরিতে থাকি বা কাজ করছি, আমরা মনোযোগ দিয়ে কখনোই কাজ করি না। একটা কোম্পানিতে যখন আমরা কাজ করি, সেটা যদি নিজের কোম্পানি মনে না করে আমি শুধু হচ্ছে আমার হচ্ছে কাজে যাওয়ার দরকার, আমার টাইম অনুযায়ী যাওয়ার দরকার করে আমি বের হয়ে আসব, আমার শ্রমটা দিচ্ছি কিন্তু মনোযোগ দিচ্ছি না, শ্রম না দেওয়ারও চেষ্টা করে যাচ্ছি যাতে ফাঁকি দেওয়া যায়, এই মেন্টালিটির জন্য, ফাঁকি দেওয়ার মেন্টালিটি, তারপরে হচ্ছে নিজে কোনো প্রেশার না নেওয়ার মেন্টালিটি, মূল কথা একটা কোম্পানিতে কাজ করলে সেই কোম্পানিকে নিজের মনে না করার যে মেন্টালিটিটা, এই মেন্টালিটির কারণেই আমরা আজ পর্যন্ত সফল হতে পারি না। যারা পারে তারা ওখান থেকে নিজের মনে করে কাজ করতে করতে সে একদিন ভালো জায়গায় যেতে পারে। এখন নিজের মনে করে আমরা অনেকেই মনে করি নিজের মনে করে একটা ছোটোখাটো কোম্পানিতে কাজ করতেছি, খেটেই যাচ্ছি, বেতন কম, সব কম, তাহলে কেন করব? বেতন তো কম, তাহলে মনোযোগ দিয়ে কাজ করে আমার লাভ কি? যখন আপনি একটা কোম্পানিকে, যে আপনার 10 টাকা হোক, 20 টাকা, 10,000, 20,000, 15,000 টাকা স্যালারি দিচ্ছে, আপনি সেখানে কাজ করতেছেন, সেটাকে যদি আপনার ওই শুধু কাজ করতেছেন তার জন্য না, আপনি নিজের কাজ করতেছেন এটা ভেবে যদি কাজ করছেন যে এই কাজটা আমার, এই কাজটা আমাকে করতেই হবে, এই কোম্পানি আমার, আমি সেইভাবে কাজ করব, আপনি একদিন মালিকের নেক নজরেও পড়বেন। এখান থেকে যদি নিজের মনে করে কাজ করেন, আপনি আপনার নিজেরকেও চিনতে পারবেন, আপনার অভিজ্ঞতাও আপ হবে, আপনি ভালো কিছু ওখান থেকে শিখতে পারতেছেন। ঠিক আছে, এইটা করে আপনি ফাঁকি ঝুঁকি না দিয়ে শিখে আপনি একটা মিডিল কোম্পানিতে যাবেন। ঠিক আছে, অভিজ্ঞতা, ওই যে 2-3 বছর কাজ করলে ওইখান থেকে একটা অভিজ্ঞতা অর্জন করে মিডিল কোম্পানি, পথ ঘাট, টাকা পয়সা, লেনদেন আপনি যদি সব শিখে যান, পরিশ্রম দিয়ে কাজ করে, কষ্ট করে, আপনি ওই কোম্পানির মালিক হয়ে যেতে পারেন এক সময়। আর ওই ব্যবসাটা যদি বুঝে যান, তাহলে ওই রকম একটা কোম্পানি আপনিও খুলতে পারবেন। এই জন্য সবথেকে যেটা জরুরি হচ্ছে নিজের মনে করা, কাজ বোঝা, মনোযোগ দিয়ে কাজ করা। এটা আমরা 100-র ভিতরে 10 জন মানুষও মনোযোগ দিয়ে কাজ করি না, কোম্পানিকে নিজের মনে করি না, এই কারণেই আমাদের এই অবস্থা। তো এর সমাধান হচ্ছে এইটাই, চাকরিকে অবহেলা করার কিছু নাই। বেকারত্ব আজকে বললাম আর কালকে 1 লক্ষ মানুষকে চাকরি দিয়েই বেকারত্ব দূর করা যাবে না। সবাই চেষ্টা করতে হবে নিজের জায়গা থেকে, যে আমি একজন স্টুডেন্ট আছি, আমি ছোট্ট একটা কাজে জয়েন করি, ছোটো একটা কাজ খুঁজে পাওয়া খুব আহামরি ব্যাপার না, যে কাজ হোক না কেন সেখান থেকে একটা অভিজ্ঞতা অর্জন করে আরেকটু এভাবেই আমি সামনে এগো যাবো। এবং যাই করবো না কেন মনোযোগ দিয়ে, নিজের মনে করে, ফাঁকি ঝুঁকির চিন্তা বাদ দিয়ে করেই যাব। এখান থেকে একটা লং এক্সপিরিয়েন্স যদি আমি পেতে পারি, যে কোনো ভালো জায়গায় যাওয়া আমার জন্য কোনো ব্যাপারই না। আপনি দেখবেন বড় বড় কোম্পানিতে যারা বড় বড় অফিসার পদে আছে, ম্যানেজার, ডিরেক্টর পদে আছে, এমডি এর পদে আছে, তারা এক জায়গা থেকে বেরোইলে, একটা এমডি, একটা বড় কোম্পানি, সে এক জায়গা থেকে বেরোইলে আরেকটা কোম্পানি তাকে ডেকে নেয়, কিনে নেয়, যে 2 লাখ টাকা তোমাকে বেতন দিবে, তুমি আমাদের এখানে চলে আসো। এভাবেই কিন্তু ব্যাপারটা, তার অভিজ্ঞতা এবং তার এক্সপিরিয়েন্স দেখেই তাকে মূল্যায়ন করা হয়। আপনাকে আমাকে নিবে না, আমি মাস্টার্স পাস, আপনি মাস্টার্স পাস, বিসিএস পাস, নিবে না যদি এক্সপিরিয়েন্স থাকে। আর ওই এমডিকে কেন নিবে? ওই এমডি 10 বছর ধরে একটা কোম্পানি চালাচ্ছে, অভিজ্ঞতা আছে, ওকে ডেকে নিবে। ব্যাপারটা হচ্ছে এই, আমরা শুধুমাত্র এভাবেই চিন্তা না করে বেকারত্ব দূর, আমরা হচ্ছে আন্দোলন এটা না করে আমরা একটু পজিটিভভাবে চিন্তা করি ভাই, তাহলে সব কিছুই হয়ে যাবে, সব কিছুই। তো সব কিছুর মূল কথা হচ্ছে আমাদের মনোযোগ বৃদ্ধি করতে হবে। আমাদের প্রথমত চিন্তা করতে হবে যে কোনো কাজ দিয়ে শুরু, দ্বিতীয়ত যে কোনো কাজই করি না কেন আমার চিন্তা থাকবে যে আমি এখান থেকে একটা এক্সপিরিয়েন্স নিব, মনোযোগ দিয়ে কাজ করব, জাস্ট এটাই, আর কিছুই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।